হজরতে বয়ান করিয়া গেছেন এবং আপনারা পত্র পত্রিকার মধ্যে দেখতরা যে আমরার মেন সম্পত্তি যেটা এই সম্পত্তিটা উঠাইয়া লইয়া আর কি সরকারে এই যে ওয়াকফ সম্পত্তি যেগুলা আমরার বাপদাদা হলে যেটা জায়গা মসজিদ মদরসা ঈদগাহ কবরিস্তানের মধ্যে দিসলা আজ ওটা বেটা লইয়া আর কি আজ ওটা লইয়া যাইতরা কি তারা আপনার বিল পাস করে লইছেন যে আমরা ওয়াকফ সম্পত্তি যেটা ওটা নি থাকি এর লাগি বাই হল আর বুজুর্গ হল ইনো লড়াই করিয়া খাম হইতো না আমরা লড়াই করতাম পারতাম না আর আমরা লড়াই যাইতামও নাই আমরা আমল করা লাগবো হুজুরে কইছেন না তওবা ইস্তেগফার আমরা পড়িতাম বলে আমরা তওবা ইস্তেগফার করতাম তওবা ইস্তেগফার করি আমরা আমরার মালিকের কাছে কইতাম আমরার যে মালিক রব্বুল আলামিন যান তান কাছে কইতাম আমরা যদি তান কাছে যদি কইলাই খোয়ার মতো যদি আমরা কইলাই তাহলে এই মালিকই গান কবুল করি লইবা আর এই সময় মালিক এই কথা কবুল করি লইবা দুনিয়ার কোনো শক্তি সমস্তরে আপনার আটকাইয়া রাখতো না ভাই হলার বুজুর্গ হল আপনারা জানেন আপনাদের জানা আছে এই যে ব্রিটিশদের এই সময় ভারতবর্ষের মধ্যে আসলো এই ভারতবর্ষের মধ্যে আইয়া সর্বপ্রথম আপনার ওয়াকফ সম্পত্তিরে বাজেয়াপ্ত করে লাগিয়েছিল আমার ভাই হলার বুজুর্গ হল এই যে বর্তমান যে সরকার এই সরকার এই যে ব্রিটিশ পিরিয়ডর ব্রিটিশের যে পলিসি এই পলিসির হাত লইয়া ভাই হল একতরফাভাবে এই আমরা আপনার আমার যে মুদরসা আপনার আমার যে ঈদগাহ আপনার আমার যে মসজিদ কবরস্থান এই সমস্ত জায়গা আপনার বাজেয়াপ্ত করিলেই তো স্যার আপনার লইয়া যাই ঠগি এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আপনি যেও না কেন ও ভাই আপনি যত ধনী হও না কেন যত ধনী হও না কেন গরিব হও না কেন যত সম্মানীয় হও না কেন ও ভাই বুড়া হও আর গরিব হও বুড়া হও আর জোয়ান হও যাই নহো না কেন ও ভাই তোমার আমার তো একদিন মরা লাগবো না নিসাব ও ভাই এই সময় তোমার আমার মরি যাই মুগিয়া ওই সময় তোমার আমার আত্মীয় স্বজন সারা জমি যাইবা গিয়া ও ভাই সারা জমিয়া ও ভাই আপনার খাফন দফন করিয়া সাইড দনে সাইড খান দলাইয়া ও ভাই তোমার আমার কবরিস্তান মুখার রওনা হইবা আর অননিয়া মিনহা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া ও ভাই তিন দলা আপনার খবর উঠাইয়া আর মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইয়া ও ভাই তিন দলা মাটি দিয়া সারা আপনার বাড়ি থাই যাইবা গিয়া ও যে জায়গার মধ্যে তোমারে আমারে তুই আইবা ও ভাই ও জায়গা ওখান আপনার সরকারে আপনার লইয়া যাইতো কি স্যার আমার ভাই হল আর বুজুর্গ হল যে জায়গার মধ্যে আমার দাদারে দফন করা হয়েছে আমার বাবারে দফন করা হয়েছে আমার বাইরে দফন করা হয়েছে আমার আত্মীয় স্বজন দফন করা হয়েছে ও জায়গার মধ্যে ভাই এই সময় বুলডোজার লাগবো এই সময় জিসিবি লাগবো ও ভাই হোসেন ওই সময় আমরা ধৈর্য ধরিয়া রইতাম পারমনি আমরা কখনো রইতাম পারতাম নাই আর সরকারের লগে আমরা হাতও ধরতাম পারতাম না লড়াইও করতাম পারতাম নাই আমরা লড়াই যাইতাম নাই আমরার লাগি লড়াই হইলো এই সরকারের লাগি লড়াই হইলো কিতা দিয়া ও ভাই তোমার আমার আমলের মাধ্যমে তওবা ইস্তেগফারের মাধ্যমে ও যে আল্লাহ নবীজিরে কইছেন না ও নবীজি যতদিন তুমি দুনিয়ার জমিনে রইবাই অতদিন পর্যন্ত তোমার ইদারে আমি গণহারে মৃত্যু দিতাম নাই ও নবীজি এই সময় তুমি দুনিয়ার থেকে যাইবাই কি আর ওই সময় যদি তোমার ইদা তওবা ইস্তেগফারের মধ্যে সাবিত কদম থাকুন যদি তা তওবা ইস্তেগফার করুন আমি আল্লাহ তারারে কিতা করে মাফ করিয়া দিলাইমু আমি আল্লাহ তারারে লাভ গজব আটাইতাম নাই এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আপনার আমার লাগি উচিত হইল গিয়া আমরা কিতা করতাম 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ি লইতাম আর 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়িয়া ও ভাই আমরা আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করি লইতাম এর লাগি আমরা বুজুর্গ হলে কইছেন না নিসাব আমরা কিতা করতাম আপনার খতমে ইউনুস পড়িতাম ফজরের নামাজের মধ্যে কুনুতে নাজিলা পড়িতাম আর খতমে ইউনুস পড়ি আল্লাহর কাছে দোয়া করতাম ও যে আল্লাহ রব্বুল আলামিন কইছেন না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছর পেটর ভিতরে গিয়ে দোয়া পড়িছেন
ও আয়াত এই সময় পড়িছুন, পড়ার পরে মাসি আপনার সহ্য করতে পারছে না, মাসি আপনার রাখতে পারছে না, মাসি আপনার উগলিয়া ফেলাই দিছে। আর আল্লাহর নবীজিরে কইছেন, ও মুহাম্মদ তোমার উম্মতরে জানাইয়া দেও ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও মুহাম্মদ তোমার বেসিনটারে জানাইয়া দেও, যদি তারা এইভাবে হইল, যদি সমস্যার মধ্যে পড়িয়া আমি আল্লাহর কাছে যদি কই, আমি আল্লাহ তাদের উদ্ধার করিয়া দিলে মুখ সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, আমরা কিতা করতাম, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতাম। ফজরের নামাজও আইয়া আপনার কোনোতে নাজিলা পড়িতাম। আমরা বুজুর্গ হলে নির্দেশ দিছেন, আমরা ফজরের নামাজও দোয়া কোনোতে নাজিলা পড়িতাম, তওবা ইস্তেগফার করতাম, আর খতমে ইউনুস যেগু ওগু আপনার তিলাওয়াত করতাম, ওগু পড়িতাম, ওগু পড়িয়া আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। এখন হোসেন রে ভাই হল আর বুজুর্গ হল, আমরা ইতার মধ্যে আসিনি, আমরা ইতার মধ্যে নাই। আমরা দুনিয়ার রঙে রঙিন তৈয়া, আমরা দুনিয়ার রঙে রঙিন হইয়া ভাই বাড়ির মধ্যে বোয়াত আছি। আপনার বাড়ির মোবাইল দেখি আর মোবাইলও গান দেখি আর মোবাইলও আপনার নাটক দেখি আর ও ভাই নাটক দেখি দেখি রাত 12-1টা আপনার ভূতিতরা রাত 12-1টার সময় ভূতার ভরে কোন যান আপনার 4:30টার সময় ফজরের আজান হয়, 4:30টায় 4:30টায় আজান হয়, আপনার 1টার সময় ভূতিয়া আপনার 4:30টায় উঠা যাইব নি? আপনারা কোন চায় উঠা যাইতো নাই, কিন্তু ও উঠতে হইলে আগতিলা ভূতা লাগবো। এখন আগতিলা ভুততে হইলে মোবাইলও থেকে হরিয়ার হওয়া লাগবো। এই মোবাইলও আপনার ফেসবুকও এমনি হামাইলা, ইউটিউবও এমনি হামাইলা, আপনার দেখতে 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 আপনার ঘুম আপনার 12-1টা বাজিল, ও মোবাইল একবাই আর তাই একবাই। বড় আফসোস লাগে ভাই হল আর বুজুর্গ হল। আগে জবানা আসলো ফজরের বাদে গাঁওবাই আটিলে আপনার তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, এখন এই আওয়াজটা পাওয়া যায়নি। আপনারা কোন চাই, আপনারা কোন দিন পাওয়া যায়নি, এই আওয়াজ পাওয়া যায় না। এখন গাঁওবাই দিয়ে যদি ফজরের বাদে যদি আটো, তো কিয়র শব্দ পাওয়া যায় কোন চাই? গানের শব্দ নি, জি না, গানের শব্দ নাই। কিয়র শব্দ নেননি? আপনার ফ্যানোর আওয়াজ পাওয়া যায়। ফ্যান চলে, দরজা লাগাই ফ্যানে খালি ঘুরের ফ্যানোর আওয়াজ পাওয়া যায়। 7টা-8টার সময় আমার ভাই ঘুম থেকে উঠিতরা, আমার বোন ঘুম থেকে উঠিতরা। এখন ও কোসাইন রাত 12-1টা পর্যন্ত এই নাফরমানিয়তা দেখিয়া আর 8টা-9টার সময় ঘুম থেকে উঠলে কোন আল্লাহ তোমারে সাহায্য করতা? কোনছেন আমরার আমলে আমরার আল্লাহ আমরা সাহায্য করবার কোনো নিয়ম আসেনি? কোনছেন কোনো নিয়ম নাই। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, আমরা কিতা করতাম, আমরার আমলডে দুরুস্ত করি লইতাম, আমরার আমলডে সুন্দর করি লইতাম। সুন্দর করিয়া আগতিলা আপনার এশার নামাজ পড়িয়া গিয়া খাইয়া আপনার ফুটিতাম, আর ফজরের আগতিলা ফজরের আগে উঠিতাম, বা রাত 3টা-3:30টার সময় উঠিতাই। আর উঠিয়া ভাই তো ভাই ইস্তেগফার করতায়, আপনার উজু করতায়, উজু করিয়া গরোয়াইতায়, উজু করিয়া গরোয়াইয়া আপনার 2 রেখাত করে 4 রেখাত কিংবা 6 রেখাত নামাজ আপনার তাহাজ্জুদের পড়িতায়। ও ভাই তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে হাত বাড়াইতায়, আর হাত বাড়াইয়া দে ভাই যেই সময় তোমার জীবনের গুনারে সামনে লইয়া, যেই সময় ভাই তুমি হাত বাড়াইবাই, যদি মাসির ফতর পরিমাণ যদি 1 ফুটা পানি যদি বার হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের গুনাহগার রাখা বলা অসম্ভব। বেলাখান আপনার গাভীরে দুধ গিরানির পরে, গাভীর দুধ দোহন করার পরে এই দুধ অ্যাডভান্স দোকানি দিলা আপনার অসম্ভব। এই মানুষের আল্লাহ গুনাহগার রাখা হলো অসম্ভব মুসলমান। কিন্তু কোনছেন এই সময় আমরা ইতাত আসিনি, ইতাত নাই। আমরা এই সময় কিয়ত, আমরা এই সময় ঘুমো, আমরা এই সময় খানো, আমরা এই সময় ঘুমো। ওই সময় তুমি উঠতায়, উঠিয়া আল্লাহর কাছে হইতায়, তওবা ইস্তেগফার করতায়। আপনার যুবক ছেলে, যে ছেলে আপনার কাম কাজ করি আপনার টাকা পয়সা আপনার হাতোয়া নিয়ে দেয় না, আপনার যুবক ছেলেরে বিয়া শাদি দিস, বিয়া শাদি দেওয়ার পরে আপনার তার বউ লই আগলা হয়ে গেছে গিয়া, আপনার যুবতী মেয়ে, এই যুবতী মেয়ের কোনো জায়গার মধ্যে বিয়া হর না। ও ভাই ওই সময় তুমি উঠো, আর তুমি উঠিয়া আল্লাহর কাছে হো, আল্লাহ দেখবা তোমার এই সমস্যার সমাধান করিয়া দিলাইবা।
হন চাই না আমরা এখান করিনি যদি জোয়ান যুবতী মেয়ের যদি বিয়া শাদী হয় না বিয়া শাদীর কোনো প্রস্তাব কোনোবা দিকে আয় না তো কিতা করি আমরা ও আপনার মোল্লা এগু থুকাইবা গিয়া ওগুর কাছে আর্জি দেবাইতা ও মোল্লার কাছে যাইবা গিয়া আপনার 51 টাকা নাইলে 101 টাকা দি আপনার আর্জি এগু দিবা ইগে কইব খাইল আইও বলে খাইল আর আই দিবার তো আপনার নম্বর গু দিলেন বলে জিও নুকা নম্বর বেটায় নম্বর দিল বাদর দিন আপনার ফোন করিয়া খবর লইলা ইগে কইল তোমার বাড়ি বান্দা আপনার মানসর দুষ কিয়র দুষ মানসর দুষ ও তোমার বাড়ি বান্দা ও আর এক চিন্তা হামাইল আর নাইলে ও বীর সাবর বাড়িত যাইয়ার হো বীর সাবর বাড়িত যাইয়ার অমুক মুকামো যাইয়ার হমুক মুকামো যাইয়ার ও ওটা করিয়ার আর নাইলে কিতা করি জানেননি ও গাঁৱে দেখছেন না আর একটা বেটান কিছু গাই টুট লইয়া ঘুরোয় আপনার আতর রেখা চাইন আত চাইয়া তারা কইতা পারেন কিতা হইছে আত চাইয়া কিতা হইছে ইগান কইতা পারবেন ও হাদিস শরীফের মধ্যে আইছে আত চাইয়া যারা খবর হয় আর এই খবর দ্বারা বিশ্বাস করে এরার 40 দিন করে নমাজ কবুল হয় না খার যাইন ওখান বিশ্বাস যাইন দেখাইন আর দেখাইয়া বিশ্বাস করুন এন 40 দিন করে নমাজ কবুল হয় না আর খালি 40 দিন করে নমাজ কবুল নাই সবে বরাতো সবে কদরের রাত এন দোয়া কবুল হয় না আমার ভাই হল আর বুজুর্গ হল ও বেটায় আত চাইয়া হর তোমার তো হলা বিপদ গেছে হলা বিপদ গেছে আচ্ছা কোনছেন আমরা অতীত হইলা বিপদ গেছে নানি ও তো মা খোঁজা ও হ্যাঁ ঠিক আছে ওটা কোনো বেটায় দেখছে নি আমার তো হয়েছিল ও ঠিক আছে বাবা ওইটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ হইল মিথ্যা এটা এখানে বেকার এটা কোনো খামর নাই এর জ্বলন্ত একটা উদাহরণ কি জানেননি ও কয় বছর আগে লকডাউন গেছে নানি লকডাউন এর আগে হইয়া আইছে না আখটা হইছে নানি আখতা হয়ে গেছে তখন ইনুর মানুষ হিনু যাইতে পারছেন না কোনো জায়গার মানুষ জায়গার থেকে ঢুলতে পারছেন না আমরা ওটা মানুষ কলিকাতাত বেঙ্গালুর আপনার বিভিন্ন জায়গাত আপনার খাস খামো আসলে এটা আইতে পারছেন না জায়গাত রয়েছেন ওই সময় আমি পত্রিকার মধ্যে দেখলাম আপনার তেলেঙ্গানার থেকে কিছু মানুষ শিলচর আসলা ওটা আপনার গনাবাসা ওটায় করুন তোমার কিতো হয়েছে না হয়েছে ওটা সারা আপনার ওটায় হই ও দেখলাম যে এরা কিতো হয়েছেন আপনার শিলচর রেল স্টেশনও তারা থাকেন ও আমরা বিভিন্ন সংস্থা বিভিন্ন দলেও সময় কিছু রিলিফ দিছেন নানি মানুষরে খাওয়াইছেন নানি ও সময় সাংবাদিকে জিগাইলে বলে তুমি দেয় নিন কিতা করো ও তারা কইলে আমরা তো ওলা কথা করি মানে ওলা রেখা চাইয়া ইয়ে হয় আচ্ছা কোন যেন বেটা রেখা চাইয়া আস্তা দুনিয়ার মানুষের খবর কইতে পারলো তার রেখাত ইখানটা উঠলো নানি বলে আখটা ভারতবর্ষ বন্ধ হয়েছিল আখটা ভারতবর্ষত লকডাউন লাগি দিব লক লাগি দিব ইখান তার রেখা তার বাচ্চে নেন এখন মিথ্যা প্রমাণ হয়েছে না আপনারা কুকা তোরা মাতিবা আমার লগে মিথ্যা প্রমাণ হয়েছে নি এটা সম্পূর্ণ হইল মিথ্যা এটা হইল বানোয়াট আর ইটার মধ্যে বেশি বিশ্বাস করেন আমরা মা বোনিন্তি এটা বেশি বিশ্বাস করেন কোনো বেটা যদি ফির বনতায় চাও তো বেটিন কইগু লোক লাগাই দিও ও বেটিন দেখবা ফিরোর বাড়িতে গেলেও বেটিন বেশ মেসাবর বাড়িতে গেলেও বেটিন বেশ আপনার মুকামো গেলেও বেটিন বেশ আপনার ডাক্তারও কাছে গেলেও বেটিন বেশ ও খালি বেটিন আর এখন তো আপনার বাজারও বেটিন বার হয়ে গেছেন আর বাজারও না বাজার তো এখন আমরা বাড়িন তো আই গেছি এটা তোমার হুজুরে আগে কই দিছেন বাজারে এখন আমরা বাড়িতে আই গেছেন নি কিলা আইছে আপনার গাঁৱে আগে সাইকেল দিয়ে আপনার বেশি দেয় এখন আর সাইকেল নাই তারা এখন স্কুটার লই দিস আপনার বাইক লইয়া আইন নানি সাইকেল লইয়া আইন নানি এখন বাড়িতে আপনার বাজার আই গেছে যাও ই বাজার ভাই আপনার একটা সুবিধা হয়েছে যে আগে আপনারা বাজার থেকে কাপড় বড় কষ্ট করি আনতা এখন ই কষ্ট আর লাগে না বাড়িতে আপনারা খাই দিলা এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আমরা আমলর ময়দানও জাপিয়া পড়া লাগবো আপনি আল্লাহর কাছে খুঁজিতায় আল্লাহর কাছে যে সময় হইতায় এই সময় আপনি ঘুমো ও ভাই তোমার আমার এই সময় মালিকরে ডাকিতাম
যেই সময় মালিক রে কইতাম ভাই এই সময় তোমার আমার ন আপনার ঘুম আমার ভাই হলার বুজুর্গ হল একদিন রাত 3টা বা 3:30টার মধ্যে আপনার উঠি আপনার বাথানোর মধ্যে যাইও ও ভাই দেখো বাথানোতে গাবি যেগু আছে আপনার গরু যেগু আছে বয়স যেগু আছে ও ভাই গোয়াতেই দেখবা উঠি গেছে উঠি আপনার খালি মুখ লড়াচড়া করেন আপনার গাছে দিছাও আপনার বাজারে দিছাও চাইলে দেখবে আপনার ফুয়া ফাঁক কি আপনার খালি কু কু করে ডাকি দিরা তু শুনি দি মুরগা গুয়ন কুকু কু ইনা গুয়ন বলকে গুয়ন আল্লাহু তু শুনি দি মুরগা গুয়ন কুকু কু ইনা গুয়ন বলকে গুয়ন আল্লাহু তুমি হুন রায় মুরকে খালি কু কু করে ডাকের ও ভাই মোরকে কু কু করে ডাকের না এই মোরকে তার বাসায় তার মালিক রে আপনার ডাকের ও ভাই তুমি বাতানোর বাসাইলাই আপনার গরু দেখলা আপনার উঠি গেছেন গিয়া ও ভাই গরু আপনার মুখ আপনার লাড়ার ইগে মুখ লাড়ার না ও ভাই ইগে তার মালিকের নাম আপনার ডাকের কিন্তু ভাই আমরা এলাম আশরাফুল মখলুকাত আমরা এলাম আপনার সর্বশ্রেষ্ঠ জাতি ও ভাই এই সময় সর্বশ্রেষ্ঠ জাতি আপনার গুমর মধ্যে নিমজ্জিত ও ভাই হোসেন রহমত আর বরকত খান থেকে আইতো পশু পঙ্খী জেগে উঠে পশু পঙ্খী জেগে উঠে রাত্রি শেষেতে মুমিন রইলায় ঘুমেতে আখিরাতের চিন্তা তোমার নাই কি দিলেতে সামায়ে দুনিয়া হইতে আহ্বান আল্লাহ কে আশা প্রার্থনা করতে বন্দাগণ আমার উঠিয়া ইস্তেগফার করো উঠিয়া ইস্তেগফার করো শাহী দরগাতে মুমিন রইলায় ঘুমেতে আখিরাতের চিন্তা তোমার নাই কি দিলেতে আমার ভাই ওগুলার বুজুর্গ হল ওই সময় তুমি উঠবাই আর উঠি আল্লাহর কাছে যে কথা চাইবাই যে কথা কইবাই ও ভাই মনিবে তোমার এই কথা আপনার গ্রান্ট করি লইবা এর লাগে আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমার মুরব্বী হজরত হল আমার মা বইন হল যারা বাড়ির দিয়ে গুন্ডায় ও মা হল বইন হল আমরা সারার লাগি উচিত হইল গিয়া আমরা সারার লাগি করণীয় হইল গিয়া আমরা ফজরের আজানের আগে আপনার উঠে যাইতাম গিয়া আমরা বাপ ভাই যারা আছি আমরা বাড়ির মধ্যে উজু করিয়া আপনার সুন্নত নামাজ পড়িয়া আর মসজিদ আই যাইতাম গিয়া আর মসজিদ আইয়া আপনার ফরজ নামাজ খান পড়ি যাইতাম গিয়া আর আমার মা বোন যারা আছো এরা বাড়ির মধ্যে খিতা করতায় আপনার নামাজ খান পড়ি লাইতাই গিয়া আর নামাজ খান পড়িয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওগো 100 বার 100 করে আপনার পড়িতায় ও আমার মা হল বই নহল ওগুদা আপনারা পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতায় আমার বাপ ভাই যারা আছো এরা মসজিদ আইয়া আপনার ও দোয়া খান করতায় যে আমরা যে বক্ষ সম্পত্তি যেটা আমরা বাপ দাদার যে সম্পত্তি দেখু এই সম্পত্তি আমরা হাত খান লাগাই আল্লাহ দিলাইতা।